ওরে বাবা, এটা কি রে নীলু? কিরকম আলো বেরোচ্ছে! এমন ময়ূর পালক তো কোনোদিন দেখিনি। পুরো জিনিসটা যেন আগুনের মতো জ্বলছে। তোর হাত পুড়ে যাবে না তো? জানি না রে ফটিক, কাদার ভেতর থেকে একটা আলো দেখলাম, ভাবলাম কাঁচের টুকরো, কিন্তু হাতে নিয়ে দেখি এ তো ময়ূর পালক। আর কি অদ্ভুত ব্যাপার, হাতে নেওয়ার সাথে সাথে আমার সারা গায়ে একটা গরম ভাব লাগলো, যেন কেউ আমাকে জড়িয়ে ধরেছে। দাদা, ওটা কি রে? কেমন সাত রঙা আলো বেরোচ্ছি! আমাকে দেখতে দিন না দাদা, আমিও ধরবো। আগে ধরিস না মিনি, জানি না এটা কি জিনিস, তবে দেখতে ভারী সুন্দর, মনে হচ্ছে রূপকথার জাদুর জিনিস। শোন নীলু, আমার বুড়ো ঠাকুরদা বলতো পৃথিবীতে নাকি 7টা মায়াবী ময়ূর পালক আছে। সেগুলো স্বর্গের দেবতারা পৃথিবীতে লুকিয়ে রেখেছিলেন। যে পাবে তার ভাগ্য খুলে যাবে, কিন্তু সাথে সাথে তাকে একটা বিশাল বিপদেরও মোকাবিলা করতে হবে। বিপদ? কি রকম বিপদ রে? সেটা তো জানি না, তবে তবে ঠাকুরদা বলতো যেই পালক পায় তাকে নাকি একটা পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় পাশ করলে সে অমর হয়ে যায়, আর আর ফেল করলে ফেল করলে ফেল করলে কি হয় দাদা? ওটা ফেলে দে না। ভয় পাস না মিনি, যাই হোক তোর দাদা সব সময় পাশে আছে। আর এই ময়ূর পালক যখন আমার কাছে এসেছে, তখন নিশ্চয়ই ভগবানের কোনো ইচ্ছে আছে। রে চোরাও, হাতে ওটা কি চকচক করছে? এত কুড়িয়ে পাওয়া জিনিস তো, দে তো আমাকে দে। আমি এটা শহরে নিয়ে বড় বাবুদের কাছে বেচে দেবো, তোদের 2 চাল কিনে দেবো। কি বলিস, চাল খাবি তো? না মোড়ল মশাই, এটা আমি কুড়িয়ে পেয়েছি, এটা আমার, আমি বেচবো না। চাল না হয় না খাবো, কিন্তু এটা আমি দেব না। মিনি এটা দেখে খুশি হয়েছে, আর আমারও মনে হচ্ছে এটা সাধারণ জিনিস নয়। বড় দেমাগ হয়েছে তোর। বাপ মানে এই ভিক্ষুকের জীবন কাটাচ্ছিস, আবার জিনিস রাখবি? দে বলছি, নইলে গ্রাম ছাড়া করবো। এই গ্রামে কে তোদের আশ্রয় দিয়েছে ভুলে গেছিস? দিয়ে দে না নীলু, মোড়লের সঙ্গে পাঙ্গা নিবি না। গত মাসে শ্যামলকে গ্রাম থেকে বের করে দিয়েছিল, তোকেও বের করে দেবে। করুন, যা খুশি করুন মোড়ল মশাই, তবে এই ময়ূর পালক আমি কাউকেই দেব না, কাউকে না। তোর এত বড় সাহস! আমি মোড়ল হরিদাস, আমার কথা ফেলবি? এবার সত্যি সত্যি তোদের 2 ভাই বোনকে গ্রাম ছাড়া করেই ছাড়বো। মোড়ল, লোভ করো না। ওটা কোনো সাধারণ ময়ূর পালক নয়, ওটা স্বর্গের 7 ময়ূর পালকের একটি। যে এটা পায় তাকেই এটা রাখার অধিকার দেওয়া হয়। তুমি জোর করে নিলে তোমার সর্বনাশ হবে। কে 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 আপনি? ভূত? পেতনি? আমাকে মাফ করুন মা, আমি চললাম। আমি আর কোনোদিন এই ছেলের দিকে তাকাবো না। ওরে বাবা, মোড়ল দৌড়াচ্ছে! জীবনে মোড়লকে দৌড়াতে দেখিনি। দাদা, এই ঠাকুমা কে? আকাশ থেকে নেমে এলেন? আপনি কে? এই সময় মতো এসে আমাদের বাঁচালেন। আমি কে সেটা পরে জানবি বাবা, আগে আমার কথা শোন। আজ পূর্ণিমার রাত, এই রাতেই পাতালের দৈত্য 1000 বছরের ঘুম থেকে জেগে উঠবে। দৈত্য? সে আবার কে? আজ থেকে 1000 বছর আগে এক ভয়ঙ্কর দৈত্য পাতাল থেকে উঠে এসে এই অঞ্চলের সব গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। মানুষ, পশু পাখি, গাছপালা
কিছুই রেহাই পায়নি। শেষে স্বর্গের দেবতারা 7টি ময়ূর পালকের শক্তি দিয়ে তাকে পাতালে ঘুম পাড়িয়ে বন্দি করেছিলেন। কিন্তু সেই ঘুম চিরকালের নয়। প্রতি 1000 বছর পর সে জেগে ওঠে, আর এবারও সে পাতাল ফুঁড়ে সোজা এই গ্রামের মাঝখানে উঠে আসবে। গ্রামের মাঝখানে? আমাদের এই গ্রামে? তাহলে তো সবাই মরে যাব। হ্যাঁ বাবা, আজ মধ্যরাতেই সে জেগে উঠবে। প্রথমে পাতাল থেকে তার হুংকার শোনা যাবে, তারপর মাটি ফাটিয়ে সে বেরিয়ে আসবে। সে এত বিশাল যে তার মাথা মেঘ ছোঁয়ে, তার নিঃশ্বাসে আগুন বের হয়, পায়ের চাপে ভূমিকম্প হয়। তাহলে উপায় কি মা? আমরা কিভাবে দৈত্যকে আটকাবো? এই ময়ূর পালক দিয়ে কি কিছু করা যায়? একমাত্র এই মায়াবী ময়ূর পালকের শক্তি পারে দৈত্যকে আবার ঘুম পাড়াতে। দৈত্য যখন মাটি ফুঁড়ে উঠে আসবে, তখন কাউকে তার সামনে দাঁড়িয়ে ময়ূর পালকটা তার কপালে ছোঁয়াতে হবে। তাহলেই সে আবার 1000 বছরের ঘুমে তলিয়ে যাবে। কিন্তু শোন, দৈত্যের সামনে দাঁড়ানো মানে মৃত্যুর মুখে দাঁড়ানো। সে তার আগুনের নিঃশ্বাসে পুড়িয়ে দিতে পারে, পায়ে পিষে দিতে পারে। দাদা, আমার ভয় করছি। আমরা কি সব মরে যাব? কাঁদিস না মিনি, কাঁদিস না। তোর দাদা আছে না, আমি তোকে কিছু হতে দেব না। আমি দাঁড়াবো, দৈত্যের সামনে আমি দাঁড়াবো। এই যে দৈত্যের সামনে দাঁড়াতে হবে আমাদের গ্রামের মাঝখানে? না না না, আমি পারবো না। তোরা যা করার কর, আমি বাড়ি যাচ্ছি। ফটিক, তোকে দাঁড়াতে বলছি না, তুই মিনিকে নিয়ে দূরে থাকবি, আমি একাই দাঁড়াবো। তুই একা দৈত্যের সামনে দাঁড়াবি? এই পাগল হয়ে গেছিস নাকি নীলু? ওই দৈত্য তোকে পেশে মারবে। না দাদা, তুই যাসনি। তুই মরে গেলে আমি একা হয়ে যাব। আমার তো কেউ নেই তুই ছাড়া। আরে তুই কাঁদিস না মিনি, আমাকে দাঁড়াতেই হবে। এই গ্রামে শুধু তুই আর আমি নই, আরো অনেক মানুষ আছে। ছোট ছোট বাচ্চা আছে, বুড়ো মানুষ আছে, তাদের সবাইকে বাঁচাতে হবে। তুই ভোলা কাকার কাছে থাকবি কেমন? দৈত্য যখন উঠে আসবে সবাই দূরে থাকবি, আমি ঠিক বেড়ে যাব। তোর দাদা কথা দিচ্ছে। বাবা, তোর সাহস দেখে আমার বুকটা ভরে গেল। মনে রাখবি, দৈত্য যখন মাটি ফুঁড়ে উঠবে, তখন তার চোখ থেকে লাল আলো বের হবে। সে তোকে ভয় দেখাবে, হুংকার দেবে, কিন্তু তুই ভয় পাবি না। ময়ূর পালকটা বুকে ধরে তোর মায়ের কথা মনে করবি। তোর মায়ের আশীর্বাদ তোর সাথে আছে। আর শোন বাবা, গ্রামের সব মানুষকে জানিয়ে দে, সবাই যেন মধ্যরাতের আগে গ্রামের মাঠের চারপাশে জড়ো হয়। দৈত্য মাটি ফোঁড়ার আগে সবাইকে দূরে সরে যেতে হবে, কিন্তু তোকে থাকতে হবে মাঠের ঠিক মাঝখানে, একা। এবার আমি চললাম। চল মিনি, আমাদের এখনই গিয়ে গ্রামের সব মানুষকে জানাতে হবে। চল চল। সবাই শোনো, সবাই শোনো, আজ রাতে আমাদের গ্রামে বিপদ আসছে, বিপদ। সবাই এদিকে আসো। কি হয়েছে রে নীলু? এত হাঁপাচ্ছিস কেন? কি বিপদ? কাকা, আজ রাতে পাতালের দৈত্য 1000 বছরের ঘুম থেকে জেগে উঠবে। সে আমাদের গ্রামের মাঝখানের মাঠ ফুঁড়ে উঠে আসবে। স্বর্গের বনদেবী চন্দ্রমুখী আমাকে বলে গেছেন।
আমি একটা মায়াবী ময়ূর পালক পেয়েছি, যেটা দিয়ে দৈত্যকে আবার ঘুম পাড়ানো যাবে। কিন্তু আমাকে একা দৈত্যের সামনে দাঁড়াতে হবে। তোমরা সবাই মাঠের চারপাশে জড়ো হবে, কেমন? কিন্তু কেউ কাছে আসবে না। সর্বনাশ, দৈত্য আসছে। আমি চললাম, আমি শহরে পালাবো, তোরা যা করার কর। মোড়ল মশাই, পালিয়ে কোথায় যাবেন? চন্দ্রমুখী মা বলেছেন দৈত্য একবার জেগে উঠলে সে সারা দেশ ধ্বংস করবে। পালিয়েও লাভ নেই মোড়ল মশাই, আমাকে আপনি বিশ্বাস করুন। নীলু, তুই একা পারবি? তুই তো ছোট একটা ছেলে, দৈত্যর সামনে দাঁড়ানো কি তোর ছেলের খেলা? নীলু, তোর বাবা মা মারা যাওয়ার সময় আমাকে বলে গেছিল তোদের দেখতে। আমি তোকে কিভাবে দৈত্যের সামনে পাঠাই বাবা, আমার বুকটা ফেটে যাচ্ছে। কাকা, আমাকে যেতেই হবে। এই ময়ূর পালক আমাকে রক্ষা করবে। চন্দ্রমুখী মা বলে গেছেন আমি ফিরে আসবো কাকা, আমি কথা দিচ্ছি, আমি ঠিক ফিরে আসবো। দাদা, দাদা তুই ফিরে আসবি তো? মিনি, তোর দাদা কখনো মিথ্যা বলেছে? তুই ভোলা কাকার পাশে থাকবি, কেমন? আর হ্যাঁ, মাঠের ধারে দাঁড়িয়ে আমাকে দেখবি। তোর দাদা কিভাবে দৈত্যকে হারায় সেটা দেখবি। পরে সবাইকে গল্প বলবি। ভূমিকম্প, ভূমিকম্প, সবাই পালাও! কেউ পালাবি না, নীলু বলেছে সবাইকে এখানে থাকতে। বিশ্বাস রাখ ছেলেটার উপর। মা, তুমি আমার সাথে আছো তো? আমাকে শক্তি দাও মা, আমি ভয় পাবো না, আমি পারবো, আমি ঠিক পারবো। বাঁচাও, বাঁচাও, আমরা সব মরে যাব। ওই ছোড়া কি করবে এই দৈত্যের সামনে? ভগবান, নীলুকে বাঁচাও, ছেলেটাকে রক্ষা করো। এ নীলু, পালা পালা রে, ওই জিনিসের কাছে যাস না। দাদা, দাদা ফিরে আয় দাদা। নীলু, বাবা। কত বছর পর, 1000 বছর, আমি পাতালের রাজা। আজ আমি মুক্ত, আজ আমি এই পৃথিবীর ছাড়খাড় করে দেব। মানুষ কত ক্ষুদ্র, কত নগণ্য, পিঁপড়ের মতো ছোট। আজ তোদের সবাইকে গিলে খাবো, একটা একটা করে চিবিয়ে খাবো। থামো রাক্ষস দৈত্য, নিচে তাকাও, আমি এখানে। এই পিচকে ছোড়া আমাকে থামাতে এসেছে। তোর বয়স কত রে খোকা? 10-12? আমি 1000 বছর বেঁচে আছি, তুই কি করবি আমার সামনে? আমি নীলু, এই গ্রামের ছেলে। তুই আমাদের গ্রামকে ধ্বংস করতে পারবি না, আমি তোকে আটকাবো। আমি আটকাবি আমাকে? তোর এত বড় সাহস? আমি পাতালের সম্রাট। 1000 বছর আগে স্বর্গের 7 দেবতা মিলে আমাকে ঘুম পাড়িয়েছিল। তোর মতো পোকামাকড় আমাকে কি করবে? হ্যাঁ, কি আগুন আটকে গেল? এ কি, আমার আগুন কাজ করছে না কেন? এটা কোন ময়ূর পালক? এ তো অসম্ভব। দাদা, রক্ত, দাদার রক্ত বেরোচ্ছে। নীলু, ওঠ বাবা, ওঠ। এ নীলু, নীলু ওঠ রে, তুই পারবি, আমি বিশ্বাস করি তোকে, ওঠ। ভগবান, ওকে শক্তি দাও, ও আমাদের সবার জন্য লড়ছে। আমি উঠবো, আমি বারবার উঠবো।
তুই আমাকে যতবার ফেলবি আমি ততবার উঠে দাঁড়াবো, কারণ আমার পেছনে আমার গ্রামের মানুষ আছে, আমার বোন আছে, আমার ভোলা কাকা আছে। তুই আমাকে হারাতে পারবি না, তুই আমাকে কখনো হারাতে পারবি না। তুই একটু বেশি বক বক করিস, তারা তারা তোকে এবার শেষ করে দিচ্ছে। মা, মা, তুমি আমাকে শক্তি দাও মা, আমি তোমার ছেলে, আমি হারবো না মা, আমি হারবো না, তুমি আমাকে শক্তি দাও মা। হ্যাঁ, কি হচ্ছে? আমার শরীর আগুন। না 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 না, আগুন নয়, ঘুম। আমার চোখে অন্ধকার আসে, আমি দাঁড়াতে পারছি না। না না, আমি ঘুমবো না, আমি পাতালের সম্রাট, আমাকে কোনো মানুষ হারাতে পারে না। আমি আমি দাদা, দাদা ওঠ, ওঠ দাদা, তুই চোখ খোল। নীলু, বাবা চোখ খোল, আমাকে ছেড়ে যাস নে বাবা। নীলু, ওঠ বাবা, ওঠ। নীলু, নীলু তুই মরিসনি তো রে, তুই আমার সেরা বন্ধু, তোকে ছাড়া আমি কি করব? মিনি, তুই কাঁদছিস কেন রে? আমি তো বলেছিলাম আমি ঠিক ফিরে আসবো। দাদা, দাদা তুই বেঁচে আছিস? দাদা, দাদা তুই ফিরে এসেছিস? বাবারে, তুই ফিরে এসেছিস? তোর বাবা মা স্বর্গ থেকে দেখছে, তাদের ছেলে কত বড় হয়েছে। তুই তুই সত্যি পাগল রে নীলু, একদম পাগল। কিন্তু তুই আমাদের সবাইকে বাঁচিয়ে দিলি, তুই আমাদের হিরো। নীলু, তুই সত্যি করে দেখালি। আমি তোর জন্য কাল সকালে গরম গরম পায়েস রাঁধবো। নীলু, নীলু আমায় ক্ষমা করে দে বাবা, আমি তোর ময়ূর পালক কেড়ে নিতে চেয়েছিলাম, আমি ভয়ে পালাতে চেয়েছিলাম, আর তুই তুই একটা ছোট্ট ছেলে হয়ে আমাদের সবাইকে বাঁচালি। আমি একটা লোভী ভীতু মানুষ, আজ থেকে তুই আর মিনি আমার পরিবারের মতো, তোদের আর কোনো অভাব হতে দেব না। ক্ষমা করার কিছু নেই মোড়ল মশাই, ভয় সবারই লাগে। আপনিও তো এই গ্রামের মানুষ, আপনার জন্য আমি দাঁড়িয়েছিলাম। মা, আবার কে এলেন? ভয় পেও না কেউ, আমি চন্দ্রমুখী, স্বর্গের বনদেবী। আজ আমি তোমাদের গ্রামে এসেছিলাম একটা পরীক্ষা নিতে। দেখতে চেয়েছিলাম মানুষের মধ্যে এখনো সাহস আর ভালোবাসা আছে কিনা। আর নীলু আজ প্রমাণ করলো যে আছে। একটি ছোট্ট গরিব অনাথ ছেলে, যার কিছুই নেই, সে তবু তার গ্রামের মানুষের জন্য নিজের জীবন বাজি রাখলো। এইটাই সবচেয়ে বড় শক্তি। সাহস আর ভালোবাসার সামনে কোনো দৈত্যই দাঁড়াতে পারে না। আমি কিছুই করিনি মা, আমি শুধু আমার বোনকে আর গ্রামের মানুষদের বাঁচাতে চেয়েছিলাম, ব্যাস এইটুকুই। এইটাই তো সবচেয়ে বড় কথা বাবা। অন্যের জন্য নিজেকে বিপদে ফেলার সাহস কজনের আছে? আজ থেকে এই ময়ূর পালক চিরকাল তোর সাথে থাকবে। এটা তোকে, তোর পরিবারকে আর তোর গ্রামকে রক্ষা করবে। আর কোনোদিনও কোনো দৈত্য, কোনো বিপদ এই গ্রামে আর আসবে না। দাদা দেখ, কত স্বর্ণ! হ্যাঁ, এগুলো নীলুর সাহসের পুরস্কার। এগুলো নিয়ে সুখে থাকো। অনেক অনেক ধন্যবাদ মা। আজ থেকে শুধু আমরা নয়, আমাদের গ্রামের আর কারও কোনো অভাব থাকবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মা। সত্যি নীলু, তুমি শারীরিক দিক থেকে সবার চেয়ে ছোট হয়েও মনের দিক থেকে অনেক বড়। আমি আশীর্বাদ করছি, সুখে থেকো।
সুখে থেকো।